ভীমকান্ত নস্কর মারা যাওয়ার পর যে চিঠি দিয়েছিলাম, হ্যাঁ ভীমকান্ত। হ্যাঁ, তারপর ওর বউ লাবণ্যর যে টাকাগুলো বাকি ছিল সেই পাওনা টাকাগুলোর জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো, ওই যে ধরো ধরো। তখন বললাম বড়বাবুর কাছে যাও। বড়বাবুর কাছে গিয়েছিলাম, বড়বাবু ওনার টেবিলে পাঠালেন, উনি বললেন আপনার কাছে আসতে। তা হয়েছেটা কি? লাবণ্যর যে পাওনা টাকাগুলো আছে সেই টাকাগুলো যদি পাওয়া যেত তাহলে তো ভীমকান্তের টাকাটা হয়ে যাবে, কিন্তু কিছু পয়সা করি লাগবে। আরে ভাই, আমি যে তোমার কাজটা করে দেবো, আমার কি লাভ? আরে আমারও তো পেট আছে, বাল বাচ্চা আছে, তাই আমায় কিছু না দিলে। আমি কোনোদিন ভাবিনি রে মা, তোর এই রূপ আমায় দেখতে হবে। ভগবান কেন আমায় বাঁচিয়ে রাখবে, কেন? ভীমকান্ত হঠাৎ গলায় দড়ি দিলে কেন? এমন মানুষ যার কোনো নেশা নাই, বদ দোষ নাই। জানি না গো বৌদি, টিপি ছিল, কোনো ঝামেলাই ছিল না, কি করেছে? সেদিন বাস পোতা গেছিলাম, ওর বোনের ছেলের মুখে বাজছিল, কত সাধলাম, গেল নেই। সেদিন রাতে বাড়ি ফিরি নাই, পরদিন সকালে দেখি সব শেষ, সব শেষ। একটা মানুষ এমনি এমনি গলায় দড়ি দেবে? না না ঠাকুরজি, এ আমি মানতে পারছি না। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখবে, কেন কেন? এখন আমি কি করবো বাবু? কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি কইছে? বাপ মা নাই, কে কি কবে? তোমার যা ননদ আপন ভোলা মানুষ ছিল সে, কারোর সঙ্গে তেমন মিশত নেই, সম্পর্কগুলো তেমন ছাড়া ছাড়া হয়ে গেছিল। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখলে গো? মেয়েটা এই চেহারা থাকার কি আর লোক ছিল না গো? বাবু, তোমরা ঠাঁই না দিলে আমি কোথায় যাব? ওকে বলে কি হবে ঠাকুরজি? হাত পাগলা মানুষ। তোমার দাদা রেতে বাড়ি ফিরুক, তখন যা কথা হবার তাই হবে। অরানি, যা বললাম তাই এনেছিস? ঘরে রাখ, আমি যাচ্ছি। এতদিন খবর দিস নাই কেন? হ্যাঁ, খাটের কাছে শুতে থানা পুলিশ করতে করতে দিনগুলা চলি গেল। সরকারি চাকরি যখন করতো, মরে গেলে সরকার তো টাকা দিবে। অফিসে চিঠি দিয়েছি। তুই লিখলি চিঠি? দাশুদা লিখে দিয়েছে। কে দাসো? ওর বন্ধু। আরে ওই তো ওকে দিয়ে গেল, একটু ডাল দেবো? কি লিখেছে? শেষের মাসে মাইনে তোলে নাই, ওই টাকা দিতে কয়েছে। আরো টাকা জমেছে, সেইগুলাও দিতে কয়েছে। কত টাকা পাবি? জানি না। তোকে চাকরি দেবে না? টাকা নিয়ে কি করবি? তোমরা যা বলবে। তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? ঠিক আছে, এখানেই থেকে যা, কোথায় আর যাবি? মা মা মা, ওই লোকটা আসছে। কোন লোকটা রে? ওই যে লোকটা পিসিকে দিয়ে গেছিল, সেই লোকটা। দাশুদা, মা আমি একটু টুসিদের বাড়ি থেকে আসছি। হ্যাঁ যা, মরণ দশা, একটু কাজ করে জো আছে? এই তাড়াতাড়ি কথা সেরে লোকটাকে বিদায় কর। ও এই সর তো, সর দেখি, যত সব। নমস্কার। এসো বসো। বসো 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 বসো। আবির থেকে কোনো চিঠি হচ্ছে? 1 মাস হলো কোনো খবর নাই। আমি ভীমকান্তরই ঘরটার ব্যাপারে খবর নিয়েছি, ও তো এখন মহাজনের কাছে আটকা আছে।
এত টাকা ও ধার করতো কেন? জানি নে, তবে মেয়ের অসুখের সময় অনেক টাকা দিয়েছিল। শেষের দিকে সংসারে অনেক খরচা বাড়ায় দিয়েছিল। ভালো মন্দ খাওয়াতো, আর কইতো মেয়ে হওয়ার সময় তোকে ভালো করে খাওয়াতে পারি নাই, এবার ভালো করে খা। কিন্তু হঠাৎ একদিন এসে আমার সব গয়নাগুলো নিয়ে গেল, আর এই 4 গাছি চুড়ি আর দুখানি দেখিয়ে বললে এগুলো কোনোদিনও বেচবি নে। বেশ সময় দিয়েছিল তো, তাই অফিসে একবার খোঁজ নেবে চিঠিটা পেলো কিনা। হ্যাঁ, গেছিলাম তো। ওরা বলল হেড অফিস থেকে চিঠি আসেনি। সে কোন অফিস? আমি ঠিক করেছি ওই ওর অফিসে আবার যাব, সেখান থেকে ঠিকানা নিয়ে ওই হেড অফিসে গিয়ে খোঁজ নেব। এটা রাখ। তোমার কি করে চলবে? আরে আমি পেয়েছি, একজনকে একটা বাড়ি দেখে দিয়েছি, সে আমাকে 50 টাকা দিয়েছে। নে রাখ না। রাখ, আমি যাই, কি হয় বলে যাবো। ফোন আবার এসো। হয়তো আমাকে কারণ আরে দিদি এসে গেছে। হ্যাঁ, দিয়ে দিন আমাকে, আর কষ্ট করতে হবে না। আমার বরাদ্দ যেন ঠিক থাকে। 2 রুটি 2 পিস মাংস। হ্যাঁ, আসুন দিদি, কাজ করছি দিদি। 2 পাত্র রাম আর 2 বাচ্চা চাপাক। আসুন দিদি। বড় বাবু, বল শালা, বললাম 1 টাকা 3 গোছালে। কত বড় বড় কথা। কালীঘাটে পুজো দিয়ে এসছি, রোজ 2 বার করে ধূপকাঠি জ্বালবে। নম্বর কোথায়? 30টা টাকা আমার গচ্চা গেল। আপনি এমন করছেন যেন লটারি এলাকাটা আমার হাতে। এ করলে তো আমি নিজেই কোটিপতি হয়ে যেতাম। আমাদের অফিসে কার কোটা লটারি লেগেছে? ওই তো সরকারদার লাগেনি? সরকারদার লেগেছে। কবে লেগেছে? মাছ কোথায় মাংস, লেগেছে? রুটি সব চল, এসে চল, গেছে। দেখাচ্ছি তো। আলুর দোষ, চোখা ভালো মাখা। কুমারদা আজ পোস্ত আছে। বিমলদা টিফিন এসে গেছে, রেডি। ভালো তো? হ্যাঁ ভালো। বলছিলাম যে আমার 3 মাসের বিল বাকি, যদি একটু বড়বাবুকে বলে দেন। নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে। আমার তো মাংস বন্ধ, ডিম বন্ধ, মাছ, চারা পোনা তাও নড়ছে দেখে আনতে হবে। নমস্কার First class। বড়বাবু। তাহলে এক কাজ করুন, আপনি পরে মেয়ে খান, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নমস্কার বড়বাবু। কিসে? আমার নাম দাশু কাঁড়ার। হ্যাঁ আমি ওই লাবণ্যর পাওনার টাকাটার জন্য এসেছিলাম। হ্যাঁ, তা দেখছো তো কথা বলছি। হুম, হুম। আলু ভাত, কুমড়ো ভাত। কুমড়ো? কুমড়ো, তাছাড়া তেল চলবে না, নুন কম, চিনি কম, ঘি মাখনের তো গন্ধ শোকাই বারণ। আমার চলে ওই ছ্যানা। আপনার কি হয়েছে? আমি জানি না। জানি না মানে? আমি সত্যিই জানি না। শুনুন, বছর 4 আগে আমাদের পাড়ায় একটা হেলথ ক্লাব শুরু হয়, তো ওখানে পাড়ার মেয়েরা সব যায়, আমার গিন্নিও যান। বছর 2 আগে হঠাৎ একদিন গ্যাস বেড়ে গিয়ে মাথা ব্যথা কিরকম ঘুরে গেল। তারপর থেকে শুরু হলো আমার গিন্নির অনুশাসন। ওই ক্লাব থেকে এত বড় একটা চার্ট বানিয়ে এনেছি, এখন আমাকে ওই চার্ট অনুযায়ী চলতে হয়। আমি আপত্তি করি না, বয়স হয়ে গেছে, এখন আর হোম ফ্রন্টের সাথে লড়াই করে কি হবে। বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি সবই আমার বন্ধু। এখন এই খাবারের নাম শুনলে যা একটু আনন্দ পাই। দুটি রসগোল্লা চল। হ্যাঁ হ্যাঁ, যেদিন আলু পোস্ত আনবেন বলবেন, একটু খাবো। দেখুন দেখি কি বিপদ। আমি টল না লাগলে আমি কি করব? না না, তাই ভবেশ, এরকম করবে আরে না। ওর সব লটারির টিকিট গুলো কেটে নাও, বড়বাবু, তারপরে একটা যদি লাগে সেটা রেখে দিয়ে বাকিগুলো ফেরত দিয়ে দেবে। বড়বাবু, হ্যাঁ। বড়বাবু, আপনাদের এই ভীমকান্ত নস্কর মারা যাওয়ার পর যে চিঠি দিয়েছিলাম, হ্যাঁ ভীমকান্ত, হ্যাঁ, তারপর ওর বউ লাবণ্যর যে টাকাগুলো বাকি ছিল, সেই পাওনা টাকাগুলোর জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো, ওই যে ধরো ধরো।
ও কি ব্যাপার বন্ধু? হয় কি? তুই এই পেন্সিলটা নিছিস কেন? দেখ বাবা, এই পেন্সিল আবার পেন্সিল ধরলেন কিসের জন্য? আরে ওই কেজি ওয়ানে তো ভর্তি হবো আবার। এ কার? আর কইস না, আমার বড়দার নাতিটা। আরে আবার পেন্সিল দিলে শুধু হইব না, সুইলা দিতে হইব। পেন্সিলটা একবার নিলাম। ওই কেন? অফিসের মাল তুই বাড়িতে লয়ে যাস কেন রে? তোর বাবা কচি কোকাদের মাল দিচ্ছে না, তো একটা বড় কোকার মাল দি নিলাম এটা। বাহ, বাবু বলে ফেলেন। বাবু আপনাদের ওই বেলেঘাটার অফিসের দারোয়ান চল। ওই ভীমকান্ত নস্কর মারা যাওয়ার পরে একটা চিঠি দিয়েছিলাম। তারপর তারপরে ওর জোড়া বউ লেগেছে, লাবণ্য খুব লটারি কষ্টে আছে। এই যে, ও তারপর- ভবেশ বাবু, ও ভবেশ বাবু, আরে আপনি তখন থেকে ওর পিছনে লাগা রয়েছেন। দেখেন তো এই কেসটা দেখেন, যান। আরে যান যান, লাবণ্য সব কষ্ট দূর করে দেবো রে, যান ওখানে যান। হ্যাঁ। কোথায় 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 আমাকে নাম্বারটা দেখাও। দেখ, হ্যাঁ হ্যাঁ, ওই তখন বললাম বড়বাবুর কাছে যাও। বড়বাবুর কাছে গিয়েছিলাম, বড়বাবু ওনার টেবিলে পাঠালেন, উনি বললেন আপনার কাছে আসতে। তা হয়েছেটা কি? এই লাবণ্য যে পাওনা টাকাগুলো আছে সেই টাকাগুলো যদি পাওয়া যেত। আহা, এখন তো ওই গোপাল, দেখ তো কলে জল আইছে নাকি, নাইলে পাম্পটা চালাইতে ক। কি পাইছে নাকি? মহা মুশকিল যা কিছু হবে সবই গোপাল এই, এই, গোপাল, এই দেখো ভীমকান্তর কেসটা একটু দেখো। আরে ওর কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি? তারপর ডেথ সার্টিফিকেট পিএম রিপোর্ট কিছু জমা পড়ে নাই। এসপি সাহেব গেছে, সিটি গেছে, আইলে পরে খবর লই, এখন কিছু জানি না। এই যাও যাও, আরে খোকন পাম্পটা চালা। ওইসব করতে যাস না। না না বউ যা দিবে এরপর বউর পাল্লা পড়লে এটা কি? হ্যাঁ আর যাই শোন, আগে এটা এসপি অফিস, কি চাই? আগে এসপি অফিস থেকে আমাদের হেড অফিসে একটা তদন্তের চিঠি যাওয়ার কথা ছিল। কি ব্যাপারটা কি? কি ঘটেছে? আমার বন্ধু ভীমকান্ত, হুম সে সরকারি অফিসে কাজ করতো, হুম সে গলায় দড়ি দিয়েছিল। ও হেড অফিস থেকে এসপি অফিসে একটা চিঠি দিয়েছিল ওই তদন্তের চিঠির জন্যে। আচ্ছা জন্ডিস কেস। আবার তানিবাস কোথায়? আগে আমি তো আরে তুমি নয়, তুমি নয়, তোমার এই বন্ধু কোথায় থাকতো? ও, মুকুন্দপুর। মুকুন্দপুর? মুকুন্দপুর তার মানে ওসি হচ্ছে মানস সরকার, আর এসআই মিস্টার হোসেন, সাগর বসু, দীপঙ্কর বিশ্বাস। এদিকে তো পয়সা কড়ির ব্যাপার আছে তো? আগে হ্যাঁ, ওই ভীমকান্তর বউ লাবণ্য খুব কষ্টে আছে। বুঝেছি বুঝেছি, বোঝো বোঝো। তার মানে এসপির অফিস থেকে হেড অফিসে চিঠিটা গেলে তাহলে টাকা পয়সাগুলো পাবে, এই তো? হ্যাঁ, আগে হ্যাঁ। আরে বাবা, ওইসব চিঠিপত্রগুলো তো আমিই নিয়ে আসি, আবার স্যার সই করে দিলে আমিই পাঠাই। ও তাহলে তো ভীমকান্তের টাকাটা হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু কিছু পয়সা কড়ি লাগবে। কি হলো, বুঝলে না? আরে ভাই, আমি যে তোমার কাজটা করে দেবো, আমার কি লাভ? আরে আমারও তো পেট আছে, বাল বাচ্চা আছে, তাই আমায় কিছু না দিলে। আরে রবিন, হচ্ছেটা কি? কখন থেকে মিস্টার চ্যাটার্জি ডাকছেন? এক্ষুনি এসডিপিওর অফিসে যেতে হবে। যাচ্ছি যাচ্ছি, একটু একটু তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি আসছি। কি শুনলে? এসডিপিওর অফিসে কেন যেতে হবে জানো? চিঠিপত্র দেওয়া নেওয়া করতে। তোমার তো মুকুন্দপুর থানা না? হ্যাঁ। হয়ে যাবে হয়ে যাবে, সে আমি করে দেবো, কিন্তু আমার ব্যাপারটা একটু মনে রেখো। হ্যাঁ ঠিক আছে? কি হলো রবিন, আমার ডাক কানে যাচ্ছে না? আমাদের এক্ষুনি বেরোতে হবে। যাচ্ছি যাচ্ছি স্যার, একটু দরকারি, এক্ষুনি যাচ্ছি। শিগগির এসো। এক্ষুনি যাচ্ছি। এসআই রতন চ্যাটার্জি দারুণ কড়া লোক, দারুণ ক্ষমতা। তুমি এখন যাও, পরে এসো, যাও যাও যাও। ও হ্যাঁ, শুক্রবার করে এসো না, ওদিন আমি থাকি না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।